নমস্তে মিত্রগণ। আমি আপনাদের আগেও বলেছি যে আমাদের প্রকৃতির সঙ্গে জুড়ে থাকতে হবে। মাটির সংস্পর্শ, সূর্যের রোদ গায়ে লাগানো। আগের দিন পোস্ট দিয়েছিলাম, এক ব্যক্তি প্রায় শুধু জল পান করে মাটির সংস্পর্শে এবং রোদ লাগিয়ে গায়ে প্রায় 400 দিনের উপর জীবনযাপন করেছেন। তো প্রকৃতির যে গাছপালা পাতা গাছ, তো এই গাছের পাতাগুলো আমাদের এক সময় ভারতবর্ষের যে মুনি ঋষিরা এসেছেন তারা কিন্তু এই গাছগাছড়ার উপর অনেক গবেষণা করেছেন এবং মানুষের জীবনযাত্রায় এই গাছগাছড়া ছিল। ধীরে ধীরে আমাদের ইংরেজ শাসনকালে আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে এবং বর্তমানে আমাদের সামান্য কিছু একটা রোগ হলে আমরা ডাক্তারের কাছে চলে যাই। নিজেদের ন্যূনতম স্বাস্থ্য সচেতনতা নেই, আর একটা পরনির্ভরতা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের শিক্ষার সমস্যা আছে। আমাদের যে ম্যাকলে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আমরা পড়াশোনা করছি, সেই শিক্ষায় এইভাবে পরনির্ভরতাই আমাদের শেখানো হয় সব কিছুতে। আত্মনির্ভরতা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এখনও গুরুকুলগুলোয়, সমাজে আমাদের কিন্তু এই বিষয়ে সচেতন করা হয়। তো আপনারা যদি বিভিন্ন গাছগাছড়ার পাতা ব্যবহার করেন তাহলে অবশ্যই রোগমুক্ত থাকতে পারবেন, কারণ এই প্রকৃতি আমাদের জীবনের উৎস। যেমন এই দেখুন, এটা হচ্ছে পাথরকুচি, আমাদের শরীরে পাথরকেও উঁচু করে দেয় বা গলিয়ে দেয়। কিডনির পাথর হলেও কাজ হয়। তো আপনি যদি আগে থাকতে প্রতিদিন একটা করে পাতা সেবন করেন তাহলে আপনার সেই সমস্যা আস্তে আস্তে অনেক কম হয়ে যাবে। তাছাড়া আরও গুণাগুণ আছে, এর মধ্যে তো ক্লোরোফিল আছে এবং ডাইরেক্ট যে সূর্যের রোদের শক্তি এর মধ্যে আছে। রান্না করলে সেই খাবারের গুণাগুণ অনেক নষ্ট হয়ে যায়। বর্তমানে আমরা যে এই পাতা কিংবা গাছের গুণাগুণ নিয়ে কিছু লেখা কিংবা প্রচার করি, তার উপরেও অনেক কিছু উপকারিতা থাকতে পারে। তো এটা অশ্বত্থ পাতা। রাজীব দীক্ষিতজির একটি ভিডিওতে দেখেছিলাম, যদি কিডনির সমস্যা হয় কারো, তো নিম পাতা এবং অশ্বত্থ পাতা হাফ কাপ, রসটাকে বের করে দুটো পাতাকে মিক্স করে হাফ কাপ করে যদি আমরা রস সকাল বিকাল খেতে পারি তাহলে কিন্তু কিডনির ডায়ালিসিস রোগে পর্যন্ত সে সুস্থ হয়ে যায়। তার সঙ্গে ডিআইপি ডায়েট। তো আমরা যদি অশ্বত্থ পাতা খাই, এর অনেক উপকারিতা আছে, সেই নিয়ে বিশদে বলতে গেলে সময় লাগবে। তো আপনারা অশ্বত্থ পাতাও ব্যবহার করতে পারেন। পেয়ারা পাতা, এরও উপকারিতা আছে অনেক। তো আয়ুর্বেদ বা গাছগাছটা আমরা প্রিভেনশন, রোগের আগে থাকতে আমরা সচেতন থাকবো যাতে না আমাদের শরীরে রোগ হয়।
আর অ্যালোপ্যাথিক সিস্টেমে হচ্ছে রোগে হলে তারপরে খাওয়া, এবং সেই মানে যন্ত্র যেটা প্রবলেম হচ্ছে সেটা কিন্তু ঠিক করে না, আর নিজে কাজ করে ডাইরেক্ট। আয়ুর্বেদ মানে সেই অঙ্গটাকে ঠিক করে। এটা পুদিনা পাতা। তো আপনারা যদি প্রথমে চিবিয়ে নাও খেতে পারেন, কোনো সেই হামলদস্তি ছোট পাওয়া যায়, সেগুলোতে ঠুকে নিয়েও খেতে পারেন। তুলসী পাতাকে চিবিয়ে খাওয়া উচিত না, কারণ এতে পারদ থাকে যেটা দাঁতের পক্ষে ক্ষতিকারক। এটাকে ঠুকে নিয়ে 8-10টা খাওয়া উচিত। এর 200 রকম রোগে কাজ হয় তুলসী পাতা। আর যদি প্রেশার হয় তাহলে আপনাকে অ্যালোভেরা এতটুকু রাত্রিরে জলে ভিজিয়ে দিতে হবে কেটে, সেটার সঙ্গে সেই রস এবং তুলসী পাতা, তাহলে প্রেশারে উপকার হবে। আরও আছে, আম পাতা আছে। দেখুন, সচেতনতা এবং জ্ঞান অর্জন আপনাকে অর্থবান করবে, সুস্থ থাকতেও সাহায্য করবে এবং জীবনে সফলতা আনবে। শরীর মন যদি সমস্যা থাকে তাহলে কিন্তু জীবন সফল হবে না, ধর্মও হবে না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়। অনেক ধর্ম প্রচারক, বৈষ্ণব সমাজের মানুষ অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করেন, কিন্তু তারা দেখবেন সাত্ত্বিক আহার গ্রহণের ওপর জোর দেন, কিন্তু এইসব অ্যালোপ্যাথিক ওষুধে বহু তথ্য দেখা যাচ্ছে গরু শুকরের চর্বি পর্যন্ত ব্যবহার হচ্ছে। অপরে যে জিলেটিন বলে একটা কভার থাকে, অনেক সময় মানে রক্ত তৈরির বিভিন্ন ওষুধ, সেখানে মাংসের মানে প্রাণীর রক্ত ব্যবহার হচ্ছে। মানে আমরা বাইরে থেকে যে কোনো প্রোডাক্ট বর্তমানে যে ব্যবহার করছি তার মধ্যে যে কি আছে আমরা জানি না। সে আপনার এই যে বেকারি প্রোডাক্ট বলুন, প্যাকেটজাত পানীয় যা বাজারের থেকে আমরা কিনি, সবজি বাদে, এবং সবজিতেও অনেক স্প্রে হয়, তবে সেগুলোকে একটু 8 ঘন্টার বেকিং পাউডারে যদি আপনারা 1 চামচ বেকিং পাউডারের সঙ্গে 8 ঘন্টা জলে ভিজিয়ে দেন তাহলে কিন্তু তার অনেক কেমিক্যাল চলে যায়। এছাড়া আরও অনেক পাতা আছে। কারি পাতা আপনি 5-6টা খেতে পারেন, থানকুনি পাতা 10-15টা, আর নিম পাতা এই এক মহা ঔষধি। শরীরের ওজন অনুসারে ধরুন 50 কিলো ওয়েট, তো আপনি 5টা পাতা খাবেন সকালে, খেয়ে অল্প জল। এমনকি ভ্যাকসিন নিয়ে অনেক বিতর্ক আছে, ভ্যাকসিনের যে করোনার ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের প্রভাবও কেটে যাবে, যেটা বিশ্বরূপ চৌধুরী বলেছেন, তার থেকেই আমি জানলাম। তবে যারা গর্ভবতী তাদের বা গর্ভধারণের 3-4 মাসের মধ্যে খাওয়া উচিত নয়, কারণ এটা বীর্যকে নাশ করে অনেক। নমস্তে। অবশ্যই জীবনে প্রয়োগ করে দেখুন, কাজ পাবেন, নিজের অভিজ্ঞতা থেকেই বলছি।